অনেক অনেক ধন্যবাদ। আবার চলে এসেছি আমরা যে বাচ্চাদের কিভাবে অঙ্কের ভয় দূর করব। তো কিছুদিন শরীর খারাপের জন্য ভিডিওটা আনতে পারিনি। আজ থেকে আমরা যে ভিডিও করেছিলাম তার পরের পর্যায়ে আমরা আসছি। যোগ বিয়োগ শিখেছিলাম, লিখিত কিভাবে ভাষায় লেখা থাকে কথায় করে দেবো। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে গুণ। গুণ জিনিসটা বলি, গুণ হচ্ছে যোগের একটি সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ মানে আগে বলে দিই যে ছোট বাচ্চাদেরকে আমরা গুণ জিনিসটা কিভাবে শিখাবো, তবে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে যে যোগের সংক্ষিপ্ত রূপ কেন বলছি। আগে আমি বলে দিই যে এখানে 2 2 2 2 আমি অনেকগুলো দুয়ের যোগ ফলাকায় রেখেছি। কথার উদ্দেশ্য এখানে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো কিন্তু একই, সমস্ত সংখ্যাগুলো কিন্তু একই। এবার যদি যোগ করতে বলা হয় বাচ্চাদেরকে, তারা কিন্তু সহজে 2 এর সঙ্গে 2 যোগ করবে, তার সঙ্গে 2, তার সঙ্গে 2 এ কত লিখে দিবে, 8 লিখে দিবে। বা আমি দুটো ভাষায় লিখে দিলাম, বাংলা বা ইংরেজিতে। এখানে সবগুলো আমি কি লিখেছি, ইংরেজিতে লিখেছি, যদি ওটা বাংলা ভাষায় লেখা উচিত ছোটদের তো। এবার এইখানে একটা, এই যে এতগুলো যোগ আমি করছি, তো এই যোগগুলো আমি এতবার না করে 2 এর সঙ্গে 2, তারপরে আবার 2, তারপরে আবার 2, এতবার যদি যোগ আমি না করে আমি সরাসরি কি করে করব দেখিয়ে দিচ্ছি, বলছি। যেমন এখানে কি কোন সংখ্যাটা বারবার যোগ হয়েছে, 2 তো, তাহলে আমি 2 কে আমি এখানে লিখে দিচ্ছি। এবার দিয়ে দেবো গুণ চিহ্ন। এই 2টা কতবার লেখা আছে, 1 2 3 4, কতবার লেখা আছে, 4। আগে আমরা যখন যোগ করলাম 1 2 3 4, কত যোগ হয়েছিল, 8 পর। তাহলে এই 2 এর সঙ্গে 4 গুণ করে কত হলো, 8। ওই যে যোগফল করে যে মানটা পেয়েছিলাম আমি, এইটা একই মান, এই মানটা কত, একই মান। এবার প্রশ্ন হলো যে এই 2 4 যে 8 হয়, এটা 2 আছে বলে 4 বার লিখেছি। এবার যদি 2 এর সঙ্গে 3 হয়, 4 এর সঙ্গে যদি 5 হয়, তাহলে এইগুলো কি করে বলবো, তা তোকে মনে করতে হবে এগুলো, যে 4 এর সঙ্গে 5 গুণ হলে কি হয়। ব্যাপারটাকে বলে দিই যে এই জায়গাটাকে দেখুন, 4 4 4 4 4 কতবার লেখা আছে, 1 2 3 4 5। আমি আগে প্রথমে কি বললাম যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তার মানে একই সংখ্যা যদি বারবার বারবার যোগ হয়, তো সেটাকে সংক্ষেপে কিভাবে করা যায়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে 5টা 4 কিন্তু যোগফল আকার আছে। আমি যাকে যোগ করতে বলবো সে কিন্তু পরপর পরপর নিয়মে যোগ করে দেবে। যোগ করে কত হবে, 20 হবে, হলো। কিন্তু এই 20 যোগফলটাকে আর এক ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, এখানে কি আছে, সংখ্যাটা রিপিট হচ্ছে বারবার, কি কি, 4, 4 লিখলাম। তারপরে কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিলাম। এবার এই 4টা কতবার আছে, 5 বার, তাহলে 5 লিখে দিলাম। এই যে সংখ্যাগুলোর যোগফল 20, আর 4 এর সঙ্গে 5 গুণ করলে কত হলো, 20, একই জিনিস। এই হচ্ছে একটা গুণের ধারণা, যে ছোট ছেলে বাচ্চা দেখে আমরা একই সংখ্যা যখন বারবার বারবার যোগ করি, সেটা কতবার যোগ করছি এবার সেটা বোঝাতে হবে। একটা জিনিস বলে দিই যে এইখানে অনেক জায়গায় কনফিউশন লাগিয়ে যায় যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে যোগ, এই গুণের ক্ষেত্রে বলে দিই। প্রথমে কি সংখ্যাটা কি আছে, যেটা আছে, যেটা চোখে দেখতে পাচ্ছি, সেটাকে আমি প্রথমেই লিখে দিলাম, হয়ে গেল। এবার কাজ হবে এই সংখ্যাটা কতবার লিখেছি যোগফল আকারে, একবার, দুবার, তিনবার, চারবার, 4বার। এবার 6 আর 4, এটা যা মান হবে, আমি এই সবগুলো যদি যোগ করি, 6 এর সঙ্গে 6 যোগ করলে 12, 12 এর সঙ্গে 18, 18 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, 24। কত হয়ে যাবে, 24। তো 6 এর সঙ্গে 4 গুণ করে যা হলো, এই কটা যোগ করে একই জিনিস হলো। এবার 5 এর সঙ্গে যদি 3 থাকে, তার মানে 5টা লিখবো। কতবার লিখবো, এখানে 3 আছে মানে 3 বার লিখবো। এগুলো তো সোজা, অল্প আছে, অল্প অল্প করে লিখে দিচ্ছি। কিন্তু যদি এবার থাকে 5 এর সঙ্গে যদি থাকে 11, সম্ভব 5 কে 11 বার লিখা, যোগ করে 11 বার লিখে আমাকে যোগ করতে হবে। এটা কিন্তু ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হয়ে যাবে। তো এই অসুবিধা দূর করার জন্য কি হয়েছে, এই জিনিসগুলোকে আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি। কিন্তু এবার আমাকে মান তো জানতে হবে, 4 এর সঙ্গে 5 করলে কত হয়, 5 এর সঙ্গে 4 করলে কত হয়। দেখুন এইটা করতে গেলে
হয় নামটা মুখস্থ করতে হবে সরাসরি, 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর, 5-এর ঘর, এগুলো না হলে আরেকটা খুব সোজা পদ্ধতিতে আমি গুণগুলো শিখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট বাচ্চাদের কিন্তু যারা গুণ যা সদ্য জানছে যে গুণ জিনিসটা কি, তাদেরকে কিন্তু শেখানো যেতে পারে। যেমন আমি বলে দিই, 3-এর সঙ্গে আমি 2 গুণ করব, ও যদি নামটা জানে, ও যদি তো সরাসরি কিন্তু ও 2 3-এ কত 6 কিন্তু ও লিখে দিবে। কিন্তু যারা জানেনি, যার নামটা সম্পর্কে কোনো জ্ঞানই নাই, ধারণাই নাই, তাদেরকে আমি কি করে করাবো? ভালো করে দেখুন, উপরে কত আছে 3, তো আমি 3টি এভাবে লম্বালম্বি লাইন টেনে দিলাম, হলো। নিচে কত আছে 2, ওই 2টা এইভাবে আমি আড়াআড়ি টেনে দিলাম। এটা কাজ কি হলো স্যার? দাগ টেনে দিলাম। এবার হচ্ছে এই যে এইগুলো, এই বিন্দুগুলো যে দেখতে পাচ্ছেন তো, বা দেখতে পাচ্ছি আমরা, এইগুলো গুনবো হাতে করে। 1 2 3 4 5 6, কত হয়ে গেল 6। মানে হচ্ছে এখানে 3টে লাইন টানলাম, নিচে টানলাম 2টো, এরা একে অপরকে কত জায়গায় টাচ করছে সেটা আমি দেখে নিলাম, কত হলো 6। এভাবে যে কোনো 4-এর সঙ্গে 3, যদি 3-এর ঘর নামটা জানে সরাসরি করতে পারবে, 3 4 কত 12। এবার যদি নামটা না জানলে, তাহলে আমি তো বললাম কি করতে হবে আমাকে, উপরে 4 আছে, 4খানা লাইন টানবো, ছেড়ে দিলাম। নিচে কত আছে 3, 1 2 3, এরা একে অপরকে কতবার ছেদ করেছে বার করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কত হয়ে গেল 12। ছোট বাচ্চা থেকে সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে এইভাবে এক অঙ্কের সঙ্গে এক অঙ্কের গুণফল বার করার নিয়ম। আমি নেক্সট দিন আমি এর আরো বিস্তারিত ভাবে আরো আলোচনা করব।